কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? কোনো কথা হবে না, আমাকে আমার টাইম দিতে হবে। আর আমি আমার টাইম দিয়ে নেওয়ার জন্য কাউকে তেল লাগাবো না। আমি এটাও বলছি আপনাদের মাধ্যমে যে অমুককে তেল লাগাতে হবে, অমুকের সাথে সাথে ঘুরতে হবে। আমি এর আগের বারে 5 বছরে পারফর্ম করেছি বিধানসভায়। আমার যা টাইমের প্রয়োজন ছিল, যাকে নির্দিষ্ট টাইম যার কাছ থেকে বরাদ্দ হয় তাকে যে বলেছি সিস্টেম মেনে, এবারও সিস্টেম মেনে করবো। আমার টাইম আমাকে দিতে হবে। যারা যেখানেই নাম লিখাক না কেন, অন্যায় করে বেরিয়েছে, এখন ভারত তৃণমূলের দলে নাম লিখাবো, বিজেপির দলে নাম লিখিয়ে দেবো, কি ভাবছে? হতে পারে প্রশাসন তাদেরকে ছেড়ে দেবে, বাংলার মানুষ ছাড়বে নাকি? দীর্ঘদিন অত্যাচারিত হচ্ছে তৃণমূলের হাতে। আজকে ভালো তৃণমূল সেজে মিডিয়ার সামনে বসে একটু মেকআপ করে বড় বড় ভাষণবাজি দিলে মানুষের মনে যে ক্ষত আছে সেগুলো মুছে যাবে? অত সহজ নয়। দেশের প্রধানমন্ত্রী কখন কোথায় বিচরণ করবেন সে নিয়ে কোনো প্রশ্ন থাকে না। পশ্চিমবাংলায় আসছেন, পশ্চিমবাংলা তারা নতুন সরকার গঠন করেছে, কিন্তু মণিপুরে তিনি যেতে সেইভাবে সময় তিনি দিচ্ছেন না মণিপুরবাসীর জন্য, যেটা এই মুহূর্তে সব থেকে বড় দরকার। ভারতবর্ষের যে কটা অঙ্গরাজ্য আছে, মণিপুর সব থেকে সংকটময় অবস্থায় চলছে। আমার তো মনে হয় ওখানে গিয়ে এই যোগাটা করলে হয়তো আরো বেশি কাজে দিত। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন। রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে, মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির ছটিও আমাদেরকে দেখাতে হয়নি। তবে হয়তো জ্যোতিপ্রিয় বাবু তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপির নজরে, হয়তো প্রশাসনের নজরে একটু বকলমে সেন্ট্রাল বিজেপি যে এগুলো আমার ভালো তৃণমূল, একে ডিস্টার্ব করা যাবে না, করতে পারে, কিন্তু বাইরে বার হতে হবে, এতটুকু বলে দিচ্ছি। চাকরি বিক্রি করার টাকা, তোলাবাজির টাকা এতদিন পরে মনে পড়ছে? বাংলার মানুষকে কি বোকা পেয়েছে নাকি এরা? এই দুর্নীতির দায় ওদেরকেও নিতে হবে, যারা এইরকম টেবিলে বসে বলছে ওই টাকাটা কোথা থেকে এসছে, এতদিন পরে কেন? যদি সত্যিকারের নীতিবান মানুষ হতো, দলে থেকে প্রতিবাদ করতো। আর এখন পর্যন্ত যারা দলে থেকে প্রতিবাদ করছে, এতটুকু মনে রাখবেন, ওই ফান্ডটা যাদের অ্যাকাউন্টে আছে তাদের সিম্বলে আছে। যদি এখনো নীতিবান হয় তাহলে পদত্যাগ করে এই কথাগুলো তুলুক। দেশের প্রধানমন্ত্রী কখন কোথায় বিচরণ করবেন সে নিয়ে কোনো প্রশ্ন থাকে না। পশ্চিমবাংলায় আসছেন, পশ্চিমবাংলা তারা নতুন সরকার গঠন করেছে, কিন্তু মণিপুরে তিনি যেতে সেইভাবে সময় তিনি দিচ্ছেন না মণিপুরবাসীর জন্য, যেটা এই মুহূর্তে সব থেকে বড় দরকার। ভারতবর্ষের যে কটা অঙ্গরাজ্য আছে, মণিপুর সব থেকে সংকটময় অবস্থায় চলছে। আমার তো মনে হয় ওখানে গিয়ে এই যোগাটা করলে হয়তো আরো বেশি কাজে দিত। দেখুন, কথা হচ্ছে বিরোধী দলনেতা যেটা বলেছে তার সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে এরকম ব্যাপার নয়। যদিও আমি বিরোধী দলের বিধায়ক হিসেবে বলছি, এতদিন পরে সব মনে পড়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারছি না। একসাথে তো দীর্ঘদিন ছিলেন ওনারা। আর এই পরিবারতন্ত্র বা এটা আমরা আজকে দেখছি না, আমরা তো বারবার বলে আসছি। সেই সময় বা 4ঠা মে 2026 তখন খুব মিষ্টি মিষ্টি লাগছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলো শব্দগুলো বার হচ্ছে। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন। কাদেরকে জিতিয়েছেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাদের ভোটগুলো সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে? দেখুন, কে কোন গ্রুপে যাবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করছে। তবে আমি একটা কথা বলতে পারি, আমি ওই বেশি তাত্ত্বিক কথা আমি জানিও না বা বলিও না। হ্যাঁ, নীতি আদর্শের উপরে আমি অবিচল থাকি। যদি সত্যিকার অর্থে কেউ নীতি আদর্শ নিয়ে চলে তাহলে বলবো রিজাইন করুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন। রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে, মানুষের আশীর্বাদ নিয়ে।
মমতা ব্যানার্জির চটিও আমাদেরকে দেখাতে হয়নি। নিজের স্বার্থে তারা কি কাজ করবে? নিজের স্বার্থের জন্য হয়েছে। আমি এখানে তৃণমূলের হয়ে পালিত করতে আসছি না, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? 15 বছরের কথা কিছুক্ষণ আগেই বললেন যে 15 বছর গণতন্ত্র ছিল না, 15 বছর কিছুই হয়নি। ইতিমধ্যে 15 বছর নিজে ঘুরিয়েছিলেন। দেখুন, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাব না, আমি শুধু একটা কথা বলবো যে যে অন্যায়কে এতদিন তেনারা সহ্য করেছিলেন না প্রতিবাদ করে, তাহলে মানুষ, সাধারণ মানুষ জানতে নিশ্চিতভাবে তাদের কাছে চাইবে যে এতদিন আপনারা আমাদের চোখ কেন খোলেননি। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন, এখন ওই এন্ড থেকে সুযোগ সুবিধাগুলো হয়তো পাচ্ছেন না সেইভাবে, বা পাবেন না, কারণ আপনারা স্বাধীনতার স্বাদ পাচ্ছি দলে থেকে যারা বলেছে তাতে তৃণমূলের, তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। দেখুন, আমি এটা সেকেন্ড টাইম এমএলএ, কাকে বললে টাইমটা পাওয়া যায় সেটা আমি জানি, আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমার জন্য এই টাইমটা বরাদ্দ করতে হবে, তার কাজ হবে আমার টাইমটা রেখে বাকি টাইম ডিস্ট্রিবিউট করে। কোনো কথা হবে না, আমাকে আমার টাইম দিতে হবে, আর আমি আমার টাইম দিয়ে নেওয়ার জন্য কাউকে তেল লাগাবো না। আমি এটাও বলছি আপনাদের মাধ্যমে, যে অমুককে তেল লাগাতে হবে, অমুকের সাথে সাথে ঘুরতে হবে। আমি এর আগের বারে 5 বছরে পারফর্ম করেছি বিধানসভায়, আমার যা টাইমের প্রয়োজন ছিল, যাকে নির্দিষ্ট টাইম যার কাছ থেকে বরাদ্দ হয় তাকে যে বলেছি সিস্টেম মেনে, এবারও সিস্টেম মেনে করবো, আমার টাইম আমাকে দিতে হবে। যখন হবে প্রতিক্রিয়া দেব, এখন তো হচ্ছে না, ঘোষণা হয়নি তো। থাকতে পারে, কাকে কখন করে বোঝা মুশকিল। এই ব্লক তৃণমূলটা তো 4 তারিখের আগে ছিল না, হঠাৎ করে গজিয়ে উঠলো। আর দেখুন আগামীকাল কি হতে চলেছে। এরকম ভাবে অনেকের করবে, তৃণমূলের কাছ থেকে গুছিয়ে কাছে কামিয়ে নিয়ে এবার একটু নিজেকে ভালো রাখতে চাইছে। তবে হয়তো জ্যোতিপ্রিয় বাবু বিজেপি, সরি, তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপির নজরে, হয়তো প্রশাসনের নজরে একটু বকলমে সেন্ট্রাল বিজেপি যে এগুলো আমার ভালো, তৃণমূল একে ডিস্টার্ব করা যাবে না, করতে পারে, কিন্তু বাইরে বার হতে হবে, এতটুকু বলে দিচ্ছি। যা রেশন চুরি করেছে, যা চুরি করেছে, বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। যারা যেখানেই নাম লিখাক না কেন, অন্যায় করে বেরিয়েছে, এখন ভারত তৃণমূলের দলে নাম লিখাবো, বিজেপির দলে নাম লিখিয়ে দেবো, কি ভাবছে? হতে পারে প্রশাসন তাদেরকে ছেড়ে দেবে, বাংলার মানুষ ছাড়বে নাকি? দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে তৃণমূলের হাতে, আজকে ভালো তৃণমূল সেজে মিডিয়ার সামনে বসে একটু মেকআপ করে বড় বড় ভাষণবাজি দিলে মানুষের মনে যে ক্ষত আছে সেগুলো মুছে যাবে? অত সহজ নয়। দিনের শেষে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ জবাব দেবে। সে জ্যোতিপ্রিয় বাবু হতে পারে, আর ভালো তৃণমূলের নাম লেখানো নেতারাও হতে পারে। লড়াই তো এটারই, লড়াই এটা কেউ, গ্রাম্য ভাষায় সরু চাল আর মোটা চাল। একজন মানুষ সকালবেলা উঠে কলকাতায় আসছে, সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পরে বাড়ি ফিরে যাচ্ছে, মাস গেলে 6,000 টাকা মাইনে, 6,500 টাকা, 7,000 টাকা মাইনে, তার মোটা চালের ভাতটা জোগাড় করার লড়াই। আর এইগুলো যেগুলো এতদিন 15 বছর তৃণমূলে থেকে চুরি করেছে, দুর্নীতি করেছে, মেসিকে বাল্য বন্ধু মনে করে কোমর জড়িয়ে ধরার চেষ্টা করেছে, এরা এরা সরু চালের ভাত খাওয়ার লড়াই করেছে। এই তো লড়াই। এখন ওই ফান্ডটা ভাবছে এখন কে ভোগ করবে একদিকে, আর দ্বিতীয় হচ্ছে বিজেপিকে, সেন্ট্রাল বিজেপি বিশেষ করে, তাদেরকে একটু মিস কল দেওয়া যে আমি তোমাদেরই লোক, এদেরকে এদেরকে ডিস্টার্ব করছি। এতদিন পরে মনে পড়ছে ফান্ডটা কোথা থেকে আসলো, চাকরি বিক্রি করার টাকা, তোলাবাজির টাকা, এতদিন পরে মনে পড়ছে। বাংলার মানুষকে কি বোকা পেয়েছে নাকি এরা? এই দুর্নীতির দায় ওদেরকেও নিতে হবে, যারা এইরকম টেবিলে বসে বলছে ওই টাকাটা কোথা থেকে এসছে, এতদিন পরে কেন?
যদি সত্যিকারের নীতিবান মানুষ হতো দলের থেকে প্রতিবাদ করতো। আর এখন পর্যন্ত যারা দলে থেকে প্রতিবাদ করছে এতটুকু মনে রাখবেন, ওই ফান্ডটা যাদের অ্যাকাউন্টে আছে তাদের সিম্বলে আছে। যদি এখনো নীতিবান হয় তাহলে পদত্যাগ করে এই কথাগুলো তুলুক।